ওরে ওই টুনিমা, শুনে যাবি তো? কোথায় যাচ্ছিস? একটু শুনে যা, আমার কাছে আয়। নানি, তোমার সঙ্গে আমি এসে কথা বলবো। আমি এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যে যাচ্ছে মেয়েটা? সেই মা হারার পর থেকে ওকে আমি একাই রাখি, দেখে শুনে রাখি। আজ যে কোথায় চলে গেল হঠাৎ। নানি, তুমি চিন্তা করো না, আমি পাশের জঙ্গল থেকে তোমার জন্য আম আনতে যাচ্ছি। ওখানে যাস না রে মা, ওখানে তো পেতনি আছে, ডাইনি আছে। ওই দেখো চলে গেল আমার কথাটা না শুনেই। আরে ওই টুনি, তুই কোথায় যাচ্ছিস এখন এই দুপুরে? আর বলিস না, আমি যাচ্ছি ওই পাশের জঙ্গলে। এখানে নাকি অনেক আম ধরেছে একটা গাছে, সে আম আনতে যাচ্ছি। তুই যাবি নাকি? না বাবা, আমি এখন যাব না। আমারে ডিম রেখে আমি এখন যাব না, তুই যা। আচ্ছা, আমি তাহলে গেলাম, তুই তাহলে থাক। আরে এই তো আম গাছ, কত আম ধরে আছে। আমি এই সবগুলো আমার নানি আর আমার জন্য নিয়ে যাব। এই বলে টুনি আম গাছের কাছে যেতে থাকে। যেই না টুনি আম গাছের কাছে গেল, তখনই হঠাৎ এক পেতনি এসে তাকে নিচে ফেলে দেয়। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে টুনি বলে ওঠে, কে তুমি? আমি কে তুই চিনতিস না? এই আম গাছটা তো আমার। তুই এখানে কেন এসেছিস? আর তুই আমার হাতের মধ্যে এসেছিস, এই নে মর তাহলে আমার হাতে। সেখানে টুনিকে মেরে পেতনিটা চলে যায় এবং সেখানে আর আম গাছটাও থাকে না। এদিকে টোনার নানিও টুনিকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে আসে। এসে দেখে টুনির নিথর দেহটি পড়ে আছে মাটিতে। কি রে, তুইও কি এখানে আমার হাতে মরতে এসেছিস? হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকেও আমি এর মতো অবস্থা করে দেব। না, আমি যাব না। আমি তোকে মেরে তারপরে আমি এখান থেকে যাব। তুই তাহলে যাবি না? এই বলে পেতনিটাকে টুনির নানি ভস্ম করে দেয়। তারপর টুনির নানি কান্নায় ভেঙে পড়ে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ।